আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব পরিশোষণের উপরে তাপমাত্রা এবং চাপের প্রভাব। আচ্ছা, আমরা এখানে চাপের প্রভাবটা আগে লিখছি। কারণ এখানে একটা চিত্র আছে, আমরা খেয়াল করি যে এখানে চাপ এবং পরিশোষণের হারের লেখচিত্রটা এমন হবে, ঠিক আছে? আর আমরা যদি গাণিতিকভাবে বা ব্যাখ্যা দেখি তাহলে পরিশোষণের উপর চাপের প্রভাব হচ্ছে চাপ বৃদ্ধি পেলে পরিশোষণ বৃদ্ধি পায়, ঠিক আছে? এখন এটা আমরা যেমন জি দ্বারা পরিশোষিত পদার্থ এবং এস দ্বারা হচ্ছে পরিশোষক, তাহলে পরিশোষণের হার হবে জি প্লাস এস সমান সমান ইকুয়াল হচ্ছে জিএস, বা এটা উভয়মুখী জিএস। মূলত এটা হচ্ছে, আমরা জানি যে চাপের প্রভাবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নীতি আছে, সেটা হচ্ছে লাশ-হাতেলিয়ারের নীতি। কি লাশ-হাতেলিয়ারের নীতি, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা যদি হিসাব করি তাহলে চাপ বৃদ্ধি করলে কি হবে, পরিশোষণ বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে, এবং চাপ হ্রাস করলে পরিশোষণ হ্রাস পাবে। তার মানে আমরা যদি চাপের প্রভাবটা আলোচনা করি পরিশোষণের ক্ষেত্রে, তাহলে এখানে কমন যে নীতিটা আসবে সেটা হচ্ছে মূল এখানে কিন্তু লাশ-হাতেলিয়ার নীতি আর চিত্রটা, ঠিক আছে? আর এগুলো মোটামুটি উল্লেখ না করলে হবে, যদিও এটা বোঝার জন্য জি পরিশোষক পদার্থ বা এস পরিশোষক দেওয়া হয়েছে, বাট এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের যেটা ধরতে হবে সেটা হচ্ছে লাশ-হাতেলিয়ার নীতি, ঠিক আছে? এবং চাপের যে লেখচিত্রটা এটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। এখন আমরা যদি আসি চাপ পরিশোষণের উপর তাপমাত্রা প্রভাব, ঠিক আছে? পরিশোষকের এটা হচ্ছে ১ নাম্বার, প্রথম যেটা তাপমাত্রা প্রভাব, সেটা হচ্ছে যে প্রক্রিয়া কঠিন বা তরল পদার্থের অভ্যন্তরীণ ভাগ অপেক্ষায় উহার উপরিতল কোনো পদার্থের উচ্চতর ঘনমাত্রায় জমা হয় তাকে পরিশোষণ বলা হচ্ছে। এখানে পরিশোষণ প্রথম হচ্ছে সংজ্ঞাটা, এরপর হচ্ছে এখানেও কিন্তু যে নীতিটা আসবে সেটা হবে লাশ-হাতেলিয়ার নীতি অনুযায়ী সহজেই অনুমান করা যায় যে তাপমাত্রা হ্রাস পেলে, এখানে কিন্তু উল্টাটা তাপমাত্রার ক্ষেত্রে পরিশোষণ বৃদ্ধি পায়। তাপমাত্রা হ্রাস পেলে কি হবে, পরিশোষণ বৃদ্ধি পায়, এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিশোষণ হ্রাস পায়। তার মানে আমরা এটার পরে লিখলাম কেন, কারণ হচ্ছে এটা হচ্ছে উল্টো, লাশ-হাতেলিয়ার নীতির উল্টো। এখন এটা হচ্ছে, এটা আমরা আগে লিখলাম কেন, কারণ এটা লাশ-হাতেলিয়ার নীতির সাথে মিলে যায়। যেমন চাপ বৃদ্ধি করলে পরিশোষণ বৃদ্ধি পাবে এবং চাপ হ্রাস করলে পরিশোষণ হ্রাস পাবে, কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে উল্টো। আর আমরা চাপের ক্ষেত্রে লেখচিত্রটা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে লেখচিত্রটা হচ্ছে এভাবে উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে চাপ পরিশোষণের হার বনাম চাপের লেখচিত্র।